আৰু আজি আমি এডিআৰ যেটো পৰীক্ষা হৈ গল হেতু কোশ্চেন পেপাৰ সলভ কৰিব গৈ আছো। প্ৰথমতে ম্যাথমেটিক্সৰ কোশ্চেন বিলাক সলভ কৰিব। কোশ্চেনটো ইয়াত লিখা হৈছে যে ৰাজপথত 12 কিলোমিটাৰ দূৰত্বৰ গন্তব্য স্থান 15 মিনিটত গৈ পাবলৈ এখন মটৰ গাড়ীয়ে কিমান বেগত যাত্ৰা কৰিব লাগিব। অৰ্থাৎ ইয়াত আমাৰ ডিসটেন্স দিয়া আছে, ডিসটেন্স কিমান দিয়া আছে 12 কিলোমিটাৰ। আচ্ছা, আৰু দিয়া আছে লগতে টাইম দিয়া আছে 15 মিনিট। আমাক উলিয়াব লাগে স্পিড, বেগ, ভেলোসিটি উলিয়াব লাগে। তো আমি ভেলোসিটিৰ ফৰ্মুলা জানো, কি জানো v ইকুয়াল d ডিভাইডেড বাই t। ইয়াত d আমাৰ জানা আছে 12 কিলোমিটাৰ আৰু কি t ও জানা আছে 15 মিনিট। গতিকে বহাই দিলে পাই যাম আমি। তো কিলোমিটাৰ পার আওয়ার লাগে, টাইম 15 মিনিট। 15 মিনিট মানে কিমান আওয়ার হ'ব 15 by 60, that is 1/4 hour, ইমান আওয়ার। তো ইয়াতে আমি যে ফর্মুলাত বহাই দিম ভেলোসিটি পাই যাম। ফর্মুলাত আমি বহাই দিম ডিসটেন্স, that is 12 কিলোমিটার and টাইম দিয়া আছে 1/4 ইমান আওয়ার। তো এটু কি হ'ব 12 আৰু এই হৰণটো উল্টি গৈ পূৰণ হ'ব, তাৰ মানে 4/1 ইমান কিলোমিটার পার আওয়ার, তার মানে 48 কিলোমিটার পার আওয়ার। তো আমার রাইট অ্যান্সার, রাইট অপশন হবে অপশন সি 48 কিলোমিটার পার আওয়ার। ওহা নেক্সট যেটো কোশ্চেন সেটো হৈছে যে কি কোন এটা সংখ্যার 40% বৃদ্ধি করা হল প্রথমে, আৰু তাৰ পিছত সেই বৃদ্ধি হোৱাৰ পৰা 40% হ্ৰাস কৰা হল। তো গতিকে যেটো প্ৰথমতে যেটো সংখ্যা আছিল সেইটোৰ পৰিমাণ কিমান চেঞ্জ হ'ব নে চেঞ্জ নহয়। তো ইয়াতে জানিবলগীয়া প্ৰথম কথাটো হল যে কি যে কোনো এটা সংখ্যা যদি প্ৰথমতে বৃদ্ধি কৰা হয় আৰু সেই একে পৰিমাণ তাৰপিছত হ্ৰাস কৰা হয় তেনেহলে সংখ্যাটো নিশ্চয় হ্ৰাসে হ'ব। তো গতিকে ইয়াত এই দুটো অপশন হ'বই নোৱাৰে, অপৰিৱৰ্তিত হ'ব নোৱাৰে আৰু বৃদ্ধিটোও হ'ব নোৱাৰে। তো বাকি থাকিল এটো 32% হ্ৰাস আছিল, বাকি থাকিল অপশন বি আৰু অপশন সি। তো এটো কেনেকৈ কৰিব লাগিব চাওক। যেতিয়া এনেকুৱা ধৰণৰ পাৰ্সেন্টেজৰ গণিত কৰিব দিয়া হয় তো সাধাৰণতে প্ৰথমতে 100 বুলি ধৰি লৈ গণিতবিলাক আৰম্ভ কৰিলে। তো প্ৰথমতে ধৰি ললো সংখ্যাটো 100 আছিল। আচ্ছা, প্ৰথমতে সংখ্যাটো 100 আছিল, তাৰ পিছত কি কৰা হল 40% প্ৰথমে বৃদ্ধি হল। তেনেহলে ইয়াৰ 40% বৃদ্ধি হলে কিমান হ'ব 100 প্লাস ইয়াৰ 40%, তাৰ মানে 140। আৰু এতিয়া এই 140 কি কৈছে আকৌ 40% হ্ৰাস কৰিব গৈছে। তো 140 40% কিমান হয় 40%। তো 140 into 40/100, 0 0 cancel out, this 0 0 cancel out, 56। তো গতিকে 140 40% পোৱা গ'ল 56। তো 56 ইয়াৰ পৰা মাইনাস কৰিলে কিমান হ'ব 140 minus 56 84। তো এই 84 টো আকৌ 100 ৰ পৰা কিমান চেঞ্জ আছে। তো 100 minus 84 দিলে কিমান হয় 16। তো তাৰ মানে 16% লেস হৈ গ'ল। প্ৰথমতে আছিল আমাৰ 100, লাষ্টত গৈ আমাৰ সংখ্যাটো হৈ গ'ল 84। তেনেহলে কিমান কমে ইয়াৰ পৰা 16, তাৰ মানে 16% হ্ৰাস। তো ইয়াৰ শুদ্ধ উত্তৰ হ'ব অপশন বি 16% হ্রাস। তো এতিয়া নেক্সট কোশ্চেনটো কি আছে চাও। তো আমাৰ নেক্সট কোশ্চেনটো হল কি যে দিয়া আছে যদি এ বি সি গড় বয়স 22 বছৰ আৰু বি আৰু সি গড় বয়স 25 বছৰ, তেন্তে আজিৰ পৰা 9 বছৰৰ পিছত এৰ বয়স কিমান হ'ব। তো আমাৰ দিয়া আছে এ বি আৰু সি গড় বয়স 22 বছৰ, অৰ্থাৎ এ বি আৰু সি গড় বয়স তিনিজন মানুহ আছে, তেনেহলে 3 দি ডিভাইড, গড় বয়স দিয়া আছে কিমান 22। তেনেহলে এ বি আৰু সি মুঠ বয়স কিমান হ'ব a plus b plus c equal 22 times 3। এই হৰণটো এফালে গলে কি হ'ব পূৰণ, তাৰ মানে a plus b plus c equal 66। অৰ্থাৎ এ বি আৰু সি বয়সৰ যোগফল কিমান 66, বৰ্তমান বয়সৰ যোগফল 66। আৰু আমাক দিয়া আছে কি বি আৰু সি গড় বয়স দিয়া আছে, তাৰ মানে বি প্লাস সি, যেহেতু ইয়াত দুজন মানুহৰ কথা কৈছে তেনেহলে 2 দি হৰণ দিয়া আছে কিমান 25। তেনেহলে বি প্লাস সি কিমান হ'ব 50। আচ্ছা, এতিয়া কথা হল আমাৰ a plus b plus c ৰ ভ্যালু আছে 66 আৰু b plus c ৰ ভ্যালু আছে 50। তো আমি এই b plus c ৰ ভ্যালুটো ইয়াত বহাই দিওঁ কি হ'ব
তেনেহলে হ'ব কি এইটো a প্লাস এই b প্লাস c এর ভ্যালু কিমান দিয়া আছে 50 একেবারে 50 বহাই দেব তাহলে 66 by solving this we will have কিমান হবে 15 আগতে উত্তরটা লিখে দিছো 16 তো তার মানে এর বর্তমান বয়স হল 16 বছর কিন্তু আমার বর্তমান বয়সের কথা কোয়া নাই এতিয়াৰ পুরা 9 বছর পিছৰ কথা কৈছে তেতিয়া হলে এতিয়াৰ পুরা 9 বছর পিছত এর বয়স কিমান হ'ব 9 এড কৰি দিলে হল 25 তো 25 is the correct option 25 is the correct answer so option A is the correct so আমার next question হচ্ছে এইটো যে 1/2 root 1/3 root 1/4 root square root আৰু 2/3 of square root এর ভিতৰত কোনটো আটাইতকৈ নিম্ন মানৰ কোনটোৰ মান আটাইতকৈ ন্যূনতম মানে আটাইতকৈ সৰু তো এইটো সলভ কৰাৰ আগতে আপোনালোকে এটা বস্তু জানিব লাগিব এটা বস্তু আপোনালোক সকলোৱে জানে যে ধৰি লওক 2 স্কয়ার মানে কিমান 4 আৰু 9 স্কয়ার মানে 81 আচ্ছা ইয়াৰ ভিতৰত এটো ওলটাই লিখিলে কি √4 মানে কিমান হ'ব 2 ইয়াৰ পৰা কি লিখিব পাৰো √81 মানে 9 তার মানে এই দুটোর ভিতর ডাঙৰ কোনটো 81 তো 81 যেহেতু সংখ্যাটো ডাঙৰ তেনেহলে ইয়াৰ বর্গমূল কি হৈছে ডাঙৰ হৈছে এটো সৰু ইয়াৰ বর্গমূল সৰু তার মানে কি বুজা গল যে ডাঙৰ সংখ্যাৰ বর্গমূল ডাঙৰ হ'ব তো ইয়াৰ পৰা বর্গমূল উলিওৱাৰ আগত আমি যেটো ভিতৰৰ সংখ্যা আছে সেইটোৰ ভিতৰত কোনটো ডাঙৰ সেইটো উলিয়াবলৈ যত্ন কৰিম ইজিলি উলিয়াব পাৰিম কারণ আমি জানো 1/2 মানে কিমান 0.5 আৰু 1/3 মানে আছে কিমান 0.33 কাট 0 বুলি লিখিছো 1/4 মানে কি আছে 0.25 আৰু 2/3 মানে কিমান হয় 0.666 এনেকুৱা আহি থাকে তো 0.67 বুলি লিখিলো ইয়াৰ এই গেটের ভিতর আটাইতকৈ ডাঙৰ কোনটো এইটো আৰু আটাইতকৈ সৰু কোনটো এই 1/4 যেহেতু 1/4 আটাইতকৈ সৰু এই গেটের সংখ্যার ভিতর তেনেহলে ইয়াৰ বর্গমূল ললেও আটাইতকৈ সৰু পাওয়া যাব তাহলে তেনেহলে ইয়াৰ কারেক্ট অপশনটো হ'ব অপশন সি √1/4 এর বর্গমূল ন্যূনতম 1/4 এর বর্গমূল ন্যূনতম তো এতিয়া আমাৰ নেক্সট কোশ্চেন আহি গল এটো একেবাৰে সহজ 5 সেকেন্ডৰ কাম কেনেকৈ কৰিম চাওক কি দি আছে x/3 = y/4 = z/7 এনেকুৱা থাকিলে আপোনালোকে কি কৰিব কিহৰ ভ্যালু উলিয়াব লাগে কৈছে x + y + z / z তো একেবাৰে ইজি x ৰ তলত কিমান আছে 3 তো 3 বহুৱাই দিম y ৰ তলত আছে কিমান 4 বহুৱাই দিলো z ৰ তলত কিমান আছিল 7 বহুৱাই দিলো আৰু / z তাৰ মানে z ৰ তলত কিমান আছে 7 প্লাস কৰিলে কিমান হ'ব 14/7 তার মানে 2 is the correct answer that is option A is the correct কিন্তু এটা কথা হল এই যে বহাইছো যে আমি x = 3 y এর ঠাইত বহাইছো 4 z এর ঠাইত বহাইছো 7 এটা কেনেকৈ হল এটো মই বুজাই দিছো the concept behind this তো তে চাও এটো কেনেকৈ হল প্ৰথমতে আপোনালোকে যেতিয়া কোশ্চেন দিয়া থাকিব যেহেতু সময় কম থাকিব তেতিয়া আপোনালোকে এনেকৈ ডাইৰেক্ট বহাই দি গণিতটো কৰিব কিন্তু বস্তুটো কেনেকৈ হল সেইটো দেখুৱাই দি আছো চাওক আচ্ছা আমার দিয়া আছে x/3 = y/4 = z/7 এটো দিয়া আছে আমার তো যেহেতু x/3 এর কিবা এটা ভ্যালু থাকিব y/4 এর কিবা এটা ভ্যালু থাকিব আৰু z/7 এর কিবা এটা ভ্যালু থাকিব আৰু আটাই কেইটা ভ্যালু কি ইকুয়াল তো আমি এই আটাই কেইটাৰ ভ্যালু কিবা এটা ধৰি লম কে বুলি ধৰি ললো কে বুলি কি কৰিলো ধৰি ললো তো তেতিয়া কি হ'ব চাওক তেতিয়া x/3 ও কে হ'ব আমার y/4 মানেও কে হ'ব আৰু z/7 মানেও কে হ'ব তার মানে ইয়াৰ পৰা x = 3 কে তাৰ পিছত y = 4 কে হ'ব আৰু z = কিমান হ'ব z = হ'ব আমাৰ 7 কে তো তার পিছত এটা কি কৰিম আমি ডাইরেক্ট ভ্যালু বহাই দিম x + y + z/z তো x মানে কি 3k + y মানে 4k + z মানে 7k আকো z মানে 7k তো দ্যাট ইজ এটা যোগ কৰিলে হয় 14k / 7k k ক্যান্সেল আউট এন্ড এটো কি মানে হ'ব 2 তো কি কম আৰু
নেক্সট কোশ্চেন কৰি আছো। আজি যেহেতু এইটো মোৰ প্ৰথম ভিডিঅ' তো এইটো ইমান ভাল নহ'ব পাৰে আৰু আৱাজটো হয়তো চাগে ইমান ভাল অহা নাই, কাৰণ মাইক্ৰফোন নাই। আজি মাইক্ৰফোন অৰ্ডাৰ দিছে, এতিয়ালৈকে অহা নাই। তো অহাৰ পিছত হয়তো ভাল হ'ব। আমি ট্ৰাই কৰি আছো আৰু নেক্সট ভিডিঅ' বনাই থাকিম আৰু লাহে লাহে ইমপ্ৰুভ কৰিব যত্ন কৰিম। তো আপোনালোকে ছাপোৰ্ট কৰিব আৰু চাই থাকক। তো নেক্সট কোশ্চেনটো যাওক কি আছে। আচ্ছা, তো নেক্সট কোশ্চেন দি আছে 8 স্কোয়াৰৰ কিউব ৰুট। তো কেনেকৈ সলভ কৰিম, একেবাৰে সহজ। কিউব ৰুট অফ 8 স্কোয়ার, তার মানে কিউব রুট অফ ঘনমূল তার 8 স্কোয়ার মানে 64। আকৌ 64 ক আমি কি লিখিব পাৰো, 64 মানে 4 কিউব লিখিব পাৰো। এই কিউব ক্যান্সেল আউট হয়ে কিমান থাকে 4। অপশন ডি ইজ দ্য কারেক্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেন তো দেখাত বহুত ডাউন হলো, একেবারে সহজ গণিতটো কি কৈছে, কোনো এক প্ৰতিষ্ঠানত ধন বিনিয়োগ কৰিলে এমাহৰ অন্তত এই ধন দুগুণ হয়। মানে এমাহ পিছে পিছে যিমান পৰিমাণৰ ধন থাকে, এমাউন্ট থাকে, সেইটো ডাবল হৈ গৈ থাকে। কিন্তু প্ৰতিষ্ঠানটোৱে কি কৰে, আকৌ প্ৰতিবাৰ ধন দুগুণ হলে 120 টকাকে কাটি লয়। আচ্ছা, কি কৈছে, এজন মানুহে প্ৰতিষ্ঠানত 105 টকা বিনিয়োগ কৰিলে, 105 টকা ইনভেস্ট কৰিছে আৰু কোনো অধিক ধন বিনিয়োগ নকৰাকৈ 3 মাহলৈ চলাই নিলে, তেন্তে 3 মাহৰ অন্তত মানুহজনৰ হাতত কিমান টকা থাকিব বা আয় কিমান হয় সেইটো সুধিছে। একেবাৰে সহজ। তো প্ৰথমতে মানুহজনে কি কৰিলে, 105 টকা বিনিয়োগ কৰিলে, এইটো আৰম্ভণি। আচ্ছা, এমাহ পিছত কি হ'ব, আফটাৰ 1 মান্থ এই ধনটো কি হ'ব, ডাবল হৈ যাব। এমাউন্টটো কিমান হ'ব তেনেহলে, 105 ৰ দুগুণ হলে কি হ'ব, 210। কিন্তু কি কৈছে, প্ৰতিবাৰ ধন দুগুণ হলে 120 টকাকে কাটি লয়, তেনেহলে ইয়াৰ পৰা 120 টকা কাটি ল'ব। কাটি ললে কিমান হ'ব, ₹90। তাৰ মানে এমাহৰ পিছত থাকিল কিমান, 90। তাৰ পিছত কি হ'ব, আকৌ এমাহ যোৱাৰ পিছত, মানে এতিয়া 2 মাহ হ'ব টোটাল, এই 90 দুই গুণ হ'ব। তাৰ মানে 90 দুগুণ হোৱা মানে ₹180 হ'ল। আচ্ছা, 180 হ'ল ঠিকে, কিন্তু আকৌ যেহেতু দুগুণ হ'ল 90, আকৌ 120 rupees কাটি ল'ব। কাটি ল'লে কিমান হ'ব, ইয়াৰ পৰা তাৰ মানে ₹120 মাইনাস ₹120, এতিয়া থাকিল কিমান, ₹60। এইটো হ'ল 2 মাহৰ পিছত। আচ্ছা, এতিয়া আকৌ কি হ'ব, আকৌ এমাহ যোৱাৰ পিছত, এতিয়া 3 মাহ হ'ব টোটাল, এই 60 ডবল হ'ব কিমান, 120 rupees। কিন্তু আকৌ ডবল হোৱাৰ পিছত আকৌ 120 rupees কাটি ল'ব, তেনেহলে আকৌ 120 rupees কাটি ল'ল, তেনেহলে থাকিল কিমান, ₹0। তাৰ মানে লাষ্টত গৈ 3 মাহৰ অন্তত কিমান থাকিল, ₹0। আৰু অপশন আছে এইটো কত, বি, তেনেহলে ₹0 হ'ব। অপশন দি আছে কি 80 আৰু 100 ৰ মাজত অৱস্থিত মৌলিক সংখ্যা কেইটা। এইটো একেবাৰে সহজ কোশ্চেন, কিন্তু কোশ্চেনটো পৰীক্ষাত বেলেগ এক্সামত অলপ বেলেগ ধৰণে দিব পাৰে, গতিকে আপোনালোকে এটা বস্তু মনত ৰাখিব। লিখি দিছো 442 232 1। এটার মানে হল কি যে 0 আৰু 1 এর মাজত, এটার মানে হল কি 0 আৰু 10 এর মাজত চাৰিটা মৌলিক সংখ্যা আছে। আকৌ 10 আৰু 20 এর মাজত চাৰিটা মৌলিক সংখ্যা আছে। আকৌ এটো কি 22 30 এর মাজত কিমান আছে, দুটা। তেনেকৈ 32 40 এর মাজত দুটা, একদম হৈ গৈছে আৰু 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, তো আমাক কি কৈছে 80 আৰু 100 এর মাজত। তার মানে এটু তো হবো 90 টু 100 এর মাজত, এইটো কি 80 টু 90 এর মাজত। তেনেহলে আমি এই দুটো যোগ করে দিম, 2 + 1 তার মানে কিমান, তিনিটা আছে। অপশন সি হবো 3। আৰু আপোনালোকে চাওক কি কি তিনিটা মৌলিক সংখ্যা আছে 80 টু 100 এর মাজত, যদি আপোনালোকে উলাইও চায়। তো এটা হল আমার 83, এটা হল 89 আর ওয়ানটা হল 97। এই তিনটা আছে। নেক্সট কোশ্চেন দিয়ে আছে কি যে a আৰু b এর রেশিও 3, তেনেহলে 144a আৰু 36b এর রেশিও কিমান। একেবারে সহজ, এইটো দিয়া আছে a আৰু b এর রেশিও 3। তো আমি ইয়াক কেনেকৈ লিখিব পাৰো, a divided by b equal 3 divided by 1 বুলি লিখিব পাৰো। তেনেহলে কি হ'ব, a equal কি বজৰ গুণ দিলে a equal কিমান হ'ব, 3b। ওকে, এতিয়া
এতিয়া আমাক কি লাগে 144a আৰু 36b ৰেশিও 144a ৰেশিও 36b ওকে 144a ৰেশিও 36b আমি কেনেকৈ লিখিব পাৰিম 144a 36b ওকে তো 144a এর ঠাইত কি লিখিব পাৰো 3b এ মানে কি লিখিব পাৰো 3b আৰু তলত আছে কিমান 36b তেনেহলে এই b আৰু b ক্যান্সেল আউট হল 3 দি 36 ৰ কিমান বাৰ যায় 12 বাৰ আকৌ 12 ৰ স্কয়ার 144 তাৰ মানে 12 এ দি 144 ৰ কিমান বাৰ যাব 12 12 12 आहे লাস্ট आंसर 12 কত আছে অপশন বি তো নেক্সট কোশ্চেন হইছে পৌনঃপুনিক সংখ্যা 2.9 বার মাত্রার সমতুল্য ভগ্নাংশ হইছে কোনটো তলত তো এটো একেবারে 2 সেকেন্ডৰ কাম একেবারে সহজ কৰি দিয়েছো সব কি আছে 2.19 এটোৰ ওপৰত মাত্ৰা আছে ওকে আপোনালোকে কি কৰিব ভগ্নাংশ বনাবলৈ হলে কিমানটাৰ ওপৰত মাত্ৰা আছে দুটা ডিজিটৰ ওপৰত মাত্ৰা আছে তেনেহলে তলত দুটা 9 দিন 9 আৰু 9 আৰু ওপৰত কি থাকিল একবাৰ লিখি লৈছো টোটাল আছিল এনেকুৱা আৰু মাত্ৰা নথকাৰ সংখ্যা কিমান 2 এটো মাইনাস কৰি দিম মানে কিমান হ'ব 217/99 2 সেকেন্ডত आंसर পাই যাব আপোনালোকে কিন্তু এটা কথা হল এটো বস্তু কেনেকে হল আপোনালোকক দেখুৱাই আছো কাৰণ গণিত কৰিব পৰা নহয় গণিত ধৰিব পৰা হ'ব লাগে তো এটো ক্লাস 9 ৰ 1.3 এক্সারসাইজ বা তাৰ আশেপাশে আছে তো কেনেকৈ হয় দেখুৱাই দি আছে সব আমার সংখ্যাটো কিমান দিয়া আছে 2.19 এর উপর মাত্রা এই সংখ্যাটুকু আমি কি করে ধরে ললো x আচ্ছা এটা কি করিম এটো মানে আমি কি লিখিব পারো x = 2.19 এই মাত্রার মিনিং হল এই বস্তুটো বারে বারে আহি থাকিব ওকে মিলাই এটাও শেষ নহয় আচ্ছা এটা আমি কি কৰিব পাৰো যেহেতু দুটাৰ ওপৰত মাত্ৰা আছে আমি যদি ইয়াক 100 দি পূৰণ কৰো both sides এটো কিমান হ'ব 100x আৰু এটো 100 দি পূৰণ কৰিলে কি হ'ব এটো এই ইয়াতে চলে যাব 219.1919 এনেকৈ আহি থাকিব তো আমি এটো যদি নাম্বার 1 দিও আৰু এটো যদি নাম্বার 2 দিও আৰু তাৰ পিছত কি কৰো নাম্বার 1 মাইনাস নাম্বার 2 কৰিলে সরি নাম্বার 2 2 নং বিয়োগ 1 নং কৰিলে কি পাম সব লেফট হ্যান্ড সাইডের উপর লেফট হ্যান্ড সাইড বিয়োগ হবে তার মানে 100x - x হবে আর এইফালে এটার উপর একটু বিয়োগ হবে এটা আপনাকে কেনেকৈ বিয়োগ কৰিব সব কি আছে 219.191919 আহি থাকিব মৰি গলো শেষ নহব আৰু এটো কি আছে 2 পয়েন্ট এটো বিয়োগ কৰাতে ভুল নকৰিব দশমিকৰ লগত দশমিক বহাই দিলো 2 আৰু তাৰ পিছত কি আছে 191919 আহি থাকিব এটো মাইনাস কৰিলে কি হ'ব দশমিকৰ পিছত তো গোটেই সেম আছে তো গোটেই ইলে 000 আহি থাকিব আৰু এটো কিমান হ'ব মাইনাস কৰিলে 217 তাৰ মানে রাইট হ্যান্ড সাইডৰ বিয়োগফলটো কিমান হ'ল আমাৰ 217.0000 এনেকৈ আহি থাকিব তাৰ মানে এটো কি হ'ল 99x ইকুয়াল এটা আমি 217 বুলি লিখিব পাৰো তাৰ মানে x ইকুয়াল 217/99 কিন্তু x মানে কি আছিল আমাৰ x মানে প্ৰথম মূল সংখ্যাটো আছিল 219 এর উপর মাত্রা 217/99 তাহলে এটাই হল আমার উত্তর ওকে নেক্সট কি আছে আচ্ছা নেক্সট কোশ্চেন একেবারে সহজ 2 টু দি পাওয়ার 6 3 টু দি পাওয়ার 5 4 টু দি পাওয়ার 4 আর 5 টু দি পাওয়ার আটাইতকৈ ডাঙৰ কোনটো একেবাৰে সহজ বাচ্চা এজনো পাবো কৰিব কি করে ইজিলি একেবারে বলে দিলে হল 2 টু দি পাওয়ার 6 মানে কিমান 1 2 3 4 5 6 মানে 2 কিমান বার পূরণ কৰিব লাগিব 6 বার 1 2 3 4 5 6 কিমান হ'ব 2 4 8 হলো 32 64 আচ্ছা তার পিছত আছে 3 টু দি পাওয়ার 5 তার মানে 1 2 3 4 5 কিমান হ'ব 3 9
27 81 81 পূরণ 3 243 আচ্ছা তারপর থাকিল 4 টু দি পাওয়ার 4 তাহলে 1 2 3 4 কিমান হবো 4 16 64 পূরণ 4 256 তাহলে থাকিল 5 কিউব আচ্ছা 5 কিউব মানে কিমান হবো 5 25 125 তাহলে এই গিটার ভিতর তাদেরকে ডাবল কোনটু সর্বোচ্চ বলি গেছে ডাবল হল এইটু 256 মানে 4 টু দি পাওয়ার 4 আটাত করে ডাবল তাহলে হবে কিন্তু option C 4 to the power 4 is the greatest among the given numbers. So next question question এইটু যে সাইকেল এখানোর দুটো পেডাল মারিলে চকাটো তিনি ভাগ ঘুরে তাহলে 10 পেডাল মারিলে কিমান দূর আগুয়ে যাব যদি চকাটোর ব্যাসার্ধ 70 সেন্টিমিটার হয় তো আমি কি জানো যে দুই ভাগ পেডাল মারিলে চকা ঘুরে তিনি ভাগ তাহলে হলে এক পাকত 3/2 আমি 10 পাকত কিমান বার ঘুরিব চকাটো 10 15 বার চকাটো ঘুরিব হইল বলি দিছো তো এতিয়া 15 পাকত কিমান দূর যাব হেতু জানিব লাগে তো আমি জানো চকাবিলাক কেনেকুৱা হয় বৃত্তাকার আকৃতিৰ সার্কুলার শেপ ইয়াৰ ব্যাসাৰ্ধ থাকিব কিমান দিয়া আছে এই ক্ষেত্ৰত 70 সেন্টিমিটার তো এক পাক ঘুরিলে কিমান যাব এক পাক ঘুরিলে কিমান দূর যাব চাও এই চকাটো ইয়াৰ পৰা যদি আমি আৰম্ভ কৰো এনেকৈ ইফালে আহি 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 এই যেটো লেংথ হ'ব টোটাল সেটো এক পাকত ঘুরিলে যাব নহয় জানো এটো কি হয় ইয়াৰ পৰা আৰম্ভ কৰি গুটেই যেটো সার্কুলার শেপৰ এনেকুৱা যেটো লেংথ এটো কি বুলি কয় পৰিধি বুলি কয় আৰু পৰিধি আমি কি জানো ফৰ্মুলা 2 পাই r তাৰ মানে এক পাক ঘুৰিলে কিমান দূৰ যাব 2 পাই r দূৰত্ব যাব তেনেহলে কিমান পাক ঘুৰিছে এই ক্ষেত্ৰত 15 পাক তেনেহলে 15 পাকত কিমান যাব 2 পাই r 15 ইমান দূৰ যাব তো বহাই দিও ইয়াতে 2 পাই r r মানে কি ব্যাসাৰ্ধ 70 সেন্টিমিটার বহাই দিলো 70 15 ইমান সেন্টিমিটার কিন্তু আমাক যেহেতু এককত কোন এককত কৈছে মিটার এককত তেনেহলে মিটারত প্রকাশ কৰিব লাগিব 2 পাই 70 মিটারত হলে কি 100 দি ভাগ দিব লাগিব 15 এতে কি হল মিটার তেনেহলে ই হ'ব এতিয়া 0 0 ক্যান্সেল আউট এই 2 দি যাব 10 কিমান বার 5 বার 5 এ দি 15 বাই 3 বার তেনেহলে থাকিল কিমান পাই ইয়াত থাকিল অকল 7 ইয়াতে থাকিল আমাৰ 3 ইমান মিটার তেনেহলে কিমান হ'ব 21 পাই ইমান মিটার তো 21 পাই কিমান কত আছে অপশন সি নেক্সট কোশ্চেনত কি কৈছে যে এটা আমাৰ সমকোণী ত্রিভুজ দি আছে সমকোণী ত্রিভুজ মানে কি যি ত্রিভুজৰ যিকোনো এটা কোণ 90 ডিগ্ৰী 90 ডিগ্ৰী থকা এটা ত্রিভুজক কি কয় সমকোণী ইয়াৰ কি দিয়া আছে ভূমি আৰু উচ্চতাৰ দৈৰ্ঘ্য সমান মানে ভূমি এটুক কয় আৰু এটু উচ্চতা বুলি কয় আৰু এটু অতিভুজ বুলি কয় তেনেহলে এটু ভূমি আৰু এটু উচ্চতাৰ দৈৰ্ঘ্য সমান তেনেহলে দুটাকে x বুলি ধৰি ললো এটু যদি x হয় তেনেহলে এটু কিমান হ'ব x আৰু তৃতীয়টো বাহুৰ দৈৰ্ঘ্য √2 সেন্টিমিটার তৃতীয় বাহু মানে কি অতিভুজ এটু দিয়া আছে 2√2 সেন্টিমিটার ইয়াৰ কালি উলিয়াব লাগে আচ্ছা সমকোণী ত্রিভুজৰ ক্ষেত্ৰত এটা বহুত ফেমাস ফৰ্মুলা আছে পাইথাগোৰাছৰ ফৰ্মুলা সকলোৱে জানে কি হয় এটু পাইথাগোরাসের ফর্মুলা মতে h² = p² + b²। তার মানে অতিভুজৰ বর্গ বাকি দুটো বাহুর বর্গৰ যোগফলৰ সমান বাকি দুটো বাহু কি কি ভূমি আৰু উন্নতি বা উচ্চতা তেনেহলে আমাৰ ইয়াত h মানে কি 2√2 অতিভুজ এটুৰ স্কয়ার p এটু হ x আৰু উচ্চতাও কিমান আছে x বুলি ধৰি লৈছো কাৰণ দুটাই সমান বুলি কৈছে তেনেহলে এটু স্কয়ার কৰিলে কিমান হ'ব 8 2 2 4 আর এটু 2 এটু কি হবে 2x² তাহলে 8/2 এটু ইকুয়াল এর হরণ ইকুয়াল x² তার মানে 4 ইকুয়াল x² মানে x² = 4 তার মানে x ইকুয়াল কিমান হবে √4 তাহলে x এর ভ্যালু আহিল আমার 2 তার মানে এইটু লেংথ টু কিমান 2 সেন্টিমিটার হাইটও আছে আমার 2 সেন্টিমিটার তাহলে কালি উলিয়াব লাগে কালি উলিয়ার ফর্মুলা কি একেবারে সহজ এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল কি হয় হাফ টাইমস বেস টাইমস এই ক্ষেত্রে উচ্চতা মান কি দিছো পারপেন্ডিকুলার দিছো কারণ
সমকোণী ত্রিভুজের ক্ষেত্ৰত 90 ডিগ্রি উৎপন্ন কৰা কোণ দুটাই বাহু দুটাই এটা উচ্চতা হয় আৰু এটা ভূমি হয় তেনেহলে বহাই দিলে হল 2 into 2 মানে 2 সেন্টিমিটার স্কয়ার 2 সেন্টিমিটার পদ আছে অপশনে এটা কারেক্ট নেক্সট কৈছে কি একৰ পৰা আৰম্ভ কৰা কোনো এটা পৰিসৰত থকা আটাইবিলাক যুগ্ম সংখ্যা আঁতৰাই দিয়া আছে আচ্ছা যদি যুগ্ম সংখ্যা আঁতৰাই দিয়া হয় তেনেহলে কি থাকিব অকল অযুগ্ম সংখ্যা থাকিব 1 ৰ পৰা তো কি কৈছে অবশিষ্ট এই সংখ্যাবিলাকৰ ভিতৰত প্ৰথম 7টা সংখ্যাৰ যোগফল তেনেহলে যেহেতু যুগ্ম সংখ্যাবিলাক আঁতৰাই দিছে তেনেহলে বাকি কি থাকিল অযুগ্ম সংখ্যা তেনেহলে প্ৰথম 7টা অযুগ্ম সংখ্যাৰ যোগফল উলিয়াই দিলেই হ'ল তাহলে কি হ'ব 1 3 5 7 9 11 13 1 2 3 4 5 6 7 আৰু আপোনালোকে জানে হয়তো বহুতেই যে অযুগ্ম সংখ্যাৰ যোগফল একেবাৰে সহজে উলিয়াব পাৰো 1 2 3 4 5 6 7টা আছে 7টা অযুগ্ম সংখ্যার যোগফল একেবারে 7 স্কয়ার বহাই দিলে কিমান হ'ব 49 আপোনালোকে যোগ কৰি যাব 49 এ হ'ব তো 49 কত আছে অপশন সি এর অপশন সি হ'ব কারেক্ট সো এবাৰ একেবাৰে তিনিটা কোশ্চেন লিখি লৈছো প্ৰথমটো কি হৈছে দুটা সংখ্যা a আৰু b ৰ যোগফলক বৰ্গমূলত c পোৱা গ'ল মানে a আৰু b দুটা সংখ্যাক যোগ কৰি বৰ্গমূলত কি পোৱা গ'ল c আৰু কি দিয়া আছে যে পৰৱৰ্তী ধাপত এর পৰা b বিয়োগ কৰি বৰ্গমূলত কি পোৱা গ'ল d তাহলে c - d কি হবে আচ্ছা একেবারে ইজি c - d কি হবে c এর ভ্যালু কিমান a + b হোল স্কয়ার মাইনাস d এর ভ্যালু কিমান a - b হোল স্কয়ার তাহলে এটা সলভ করলে কিমান হবে 4ab হবে আমরা সলভ করে যাব এটা ফর্মুলা আছে ক্লাস 8 মানত পাওয়া যায় এটা কি হবে a স্কয়ার + b স্কয়ার + twice ab এটা মানে কি হবে a স্কয়ার plus b square minus twice ab ব্র্যাকেট খুলি দিলে এটো মাইনাস থাকিব তো মাইনাস হবে তো প্লাস হবে তেনেহলে এটো ক্যান্সেল আউট হবে এটো ক্যান্সেল আউট থাকিল কি 2ab + 2ab তার মানে 4ab এনে কই গেল 4ab তারপর কোশ্চেনটো কি হইছে ন্যূনতম কি সংখ্যারে 1250 পূরণ করিলে এটা পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে একেবারে সহজ 1250 আমি যদি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি কি পাম 2 6 * 12 2 * 4 2 * 5 * 10 এটা মানে কি 25 পূরণ 25 হয় এটা তো বর্গ সংখ্যা আছে তাহলে বাকি থাকিল কি 2 তার মানে 1 যে 2 কে লিখব করা যায় 25 স্কয়ার * 2 তাহলে ইয়া কি এর পূরণ করলে স্কয়ার হবে এটা 2 শর্ট আছে তাহলে 2 রে পূরণ করে বলা দিব অপশন বি হবো ইয়ার শুদ্ধ উত্তর তারপর নেক্সট কোশ্চেন দিয়ে আছে কি এখর 1% মানে কি 1 গুণ তো এখর 1 গুণ কি মান হবে এখর 100 এ হবে আর লগত দুখর 200% 200% মানে 2 গুণ তো 200 এর 2 গুণ কি মান হয় 400 এটো কি কইছে যোগ করিলে ফলাফল কি মান হবে যোগ করিলে কি মান হবে 500 তো 500 যেটো অপশনত আছে সেটো কারেক্ট হবে অপশন সি কোশ্চেন দিয়ে আছে a + b = 8 আর দিয়ে আছে b + c = 20 আর দিয়ে আছে a + c = 18 a স্কয়ার আর b স্কয়ার এর ভ্যালু লিয়া বলা লাগে তাহলে আমি কি করেন আটাই ভিডিওতে যোগ করে দিও যোগ করলে কি হবে 2a + 2b + 2c ইকুয়াল কি মান হবে 8 * 16 6 হাতত 1 2 হাতে 3 হাতে 4 তার মানে 2a + b + c = 46 তার মানে a + b + c এর ভ্যালু কি হবে 46 / 2 তার মানে 23 তো ইয়ার পর আমার b + c এর ভ্যালু যদি বহাই দেও b + c কি মান দিয়া আছে b + c মানে 20 তাহলে এটা কি পাম a b + c এর ঠাইতে আমি কি বহাই দেই 20 তাহলে এইখানে আমার 23 ইয়ার পর এর ভ্যালু কি মান আইবো 23 - 20 তার মানে 3 এর ভ্যালু আইলো আমার 3 যদি a যদি 3 হয় তাহলে 3 + b = 8 হলে তাহলে আমার b এর ভ্যালু কি মান আইবো 8 - 3 তার মানে b এর ভ্যালু আইলো 5 তাহলে আমি a পালো 3 b পালো
5 তেতিয়াহ'লে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজিলি লিখব পাৰি মানে 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার 9 প্লাস 25 যোগ কৰিলে কি হ'ব 34 কোন অপশন আছে অপশন এ ইজ দা কারেক্ট তাৰপিছত কোশ্চেনটো একেবাৰে সহজ কৈছে যে 2 টু দি পাৱাৰ x ৰ ভ্যালু 32 হলে x ৰ মান কিমান হ'ব এটা একেবাৰে সহজ চাওক 2 into 2 into 2 into 2 into 2 2 4 8 16 32 এটো কিমান হয় 32 তো কিমানত 32 হল 2 টু দি পাৱাৰ 1 2 3 4 5 32 তো এই x ৰ ঠাইত কিমান আহিল 5 তার মানে 5x ইকুয়াল কিমান হ'ব 5 অপশন বি কারেক্ট তাৰপিছত কৈছে দশমিক সংখ্যা 3 4 p5 তো 9 ৰে বিভাজ্য হয় তেন্তে p ৰ মান আচ্ছা 9 ৰ ক্ষেত্ৰত এটা বহুত ধুনীয়া কথা আছে যে যিমান বিলাক সংখ্যা 9 ৰে বিভাজ্য হয় সেইবিলাকৰ যিবিলাক ডিজিট আছে সেইবিলাক যোগ কৰিলেও 9 ৰে বিভাজ্য হয় তেনেহলে ইয়াতে যাও কি ডিজিট আছে 3 plus 4 plus p plus 5 এইটো যোগ কৰিলে 9 ৰে বিভাজ্য হ'ব লাগিব তাৰ মানে 3 4 7 12 plus p এটো 9 ৰে বিভাজ্য হ'বলৈ কিমান লাগিব 18 হ'ব লাগিব তো এটো যদি 18 হয় তেতিয়াহলে 9 ৰে বিভাজ্য হ'ব তেনেহলে p ৰ মান কিমান হ'ব 6 তেনেহলে 12 plus 6 18 তাৰ মানে p কিমান হ'ব 6 তো অপশন যেটো 6 আছে হেতুই হ'ব কারেক্ট এই সরল সূত্ৰত কোন মূলধন 12 বছৰত দুগুণ হ'বলৈ কিমান সূত্ৰৰ হার হ'ব লাগিব কাৰণ সরল সূত্ৰৰ কথা কোৱাৰ লগে লগে সরল সূত্ৰৰ আমি সূত্র জানো কি যে i equal PRT by 100 ইয়াত i মানে সুদ সরল সুদ সিম্পল ইন্টারেস্ট p মানে মূলধন r মানে রেট অফ ইন্টারেস্ট মানে সূত্ৰৰ হার t মানে টাইম সময় তো ইয়াত আমাৰ 12 বছৰৰ কথা কৈছে তো এইবিলাক পার্সেন্টেজৰ গণিত কৰোতে প্ৰায় সাধাৰণতে 100 দি আৰম্ভ কৰিব লাগিব প্ৰথমতে যদি মূলধন 100 টকা থাকে 12 বছৰৰ মূৰত ডবল হলে কিমান হ'ব 200 আচ্ছা টাইম কিমান 12 ইয়ার্স তেনেহলে সরল সূত্ৰৰ হার উলিয়াব লাগে তো বহাই দিন ফর্মুলাটা আমি একেবারে দিলি তো তার আগত ইয়াতে এটা বস্তু চাও 1 ৰ পৰা 200 যদি হয় ডাবল তেনেহলে সুদ কিমান হয় সুদৰ পৰিমাণ হৈছে 100 এই ফর্মুলাত বহাই দিলে কি পাম সিম্পল ইন্টারেস্ট আমি পাইছো কিমান 100 ইয়াত পিও আছে কিমান 100 কিন্তু আর আমার unknown p আছে 12 divided by 100 আচ্ছা তাহলে এই 100 ক্যান্সেল আউট হল থাকে কি এইগুলো থেকে 100 ইকুয়াল r into 12 তো আমরা 12 দিয়ে 100 অফ এটু কি হবে r হবে 100 অফ 12 দিয়ে ডিভাইড করলে কি হবে r তাহলে 4 দিয়ে কাটাকাটি করিলে 25 3 তার মানে r ইকুয়াল 25/3 এক মিশ্র ভগ্নাংশত পরিবর্তন করলে কি হবে 3 আর 24 বাকি থাকে কিমান 1 তলত থাকে 3 ইমান পার্সেন্ট সূত্র হার 8 and 1/3 এটু হলো শুদ্ধ উত্তর তাৰপিছত কৈছে রোমান সংখ্যা x c i এ বুজোৱা দশমিক সংখ্যাটো হৈছে এটু হ'ব 91 এটু ইয়াত বুজাব নাযাওঁ রোমান সংখ্যাৰ বাবে এটা বেলেগ ভিডিও দি দিম যদি আপোনালোকে বিচাৰে কমেন্ট কৰক আজিকালি ভিডিওতে দি দিম তাৰপিছত কি কৈছে এই সংখ্যাক্রমটোৰ মধ্যমা উলিয়াব লাগে তো মধ্যমা উলিয়াবলৈ দিলে প্ৰথমতে কি কৰিব লাগিব যেটো ক্রম দিয়া থাকিব সংখ্যা সেইটো হয় ঊৰ্ধ্বক্ৰমত সজাব লাগিব নহলে অধক্ৰমত ঊৰ্ধ্বক্ৰমত সজালে কি হ'ব একেবাৰে খুব আছে -2 তাৰ পিছত আছে -1 তাৰ পিছত আছে 1 তাৰ পিছত আছে এটু গল তাৰ পিছত আমি পাম 2 পিছত আছে 3 পিছত আছে 5 পিছত আছে 6 তে মধ্যমা মানে একেবাৰে মাজত থকা সংখ্যাটো কিমান ইয়াতে 1 2 3 4 5 6 7 যদি 7টা অযুগ্ম সংখ্যা থাকে
অযুগ্ম সংখ্যক সংখ্যা থাকে তেতিয়াতো মাজৰটো একেবাৰে উলিয়াব পাৰিম কেনেকৈ ইয়াৰ পৰা মাজৰটো কিমান 2 তেনেহলে মধ্যমা কিমান 2 হ'ব তো অপশন যেটো 2 থাকিব সেইটো শুদ্ধ উত্তৰ তাৰপিছত কি হৈছে 3 অংক যুক্ত আটাইতকৈ সৰু যুগ্ম সংখ্যা 3 অংক যুক্ত আটাইতকৈ সৰু যুগ্ম সংখ্যা কি হ'ব 100 100 এর পরে 3 অংক যুক্ত সংখ্যা আরম্ভ হয় আর এটা যুগ্ম ঠিক আছে আর 2 অংক বিশিষ্ট সর্বোচ্চ যুগ্ম হবো ইয়াতে সর্বোচ্চ যুগ্ম সংখ্যার পার্থক্য তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা সর্বোচ্চ কিমান 99 কিন্তু 99 টা অযুগ্ম তাহলে তাকে এক সরু কিমান আছে 98 এটাই হবে 2 অঙ্ক বিশিষ্ট আটাইতকৈ ডাঙৰ সংখ্যা মাইনাস করলে কিমান হবে পার্থক্য 2 তাহলে 2 যেটা থাকবে সেটাই শুদ্ধ কোশ্চেন দিয়েছে 6 8 আর 12 এর একে সময়তে বিভাজ্য ন্যূনতম ধনাত্মক অখণ্ড সংখ্যাটো কি হবে তো এটা কেনেকে করে এটো 6 8 আর 12 এর এলসিএম বা লসাগু উলিয়ালে হয়ে যাব কি হবে এটো ন্যূনতম ধনাত্মক অখণ্ড সংখ্যা উলিয়াব লাগে তো ন্যূনতম বুলি কলে এলসিএম উলিয়াব আমি 6 8 আর 12 এর 2 2 দিয়ে ভাগ দেয় তিনটাকে তুমি 4 6 এতিয়া 2 দিয়ে ভাগ যাব এটুক না যায় 3 থাকে এটুক যায় 2 বার এটুক যায় 3 বার এখন 3 দিয়ে যাব এটুক একবার না যায় একবার যাব তাহলে কি মান হবে 2 2 4 4 3 গুণ 12 12 2 গুণ 24 তাহলে 24 অপশন এ আছে এতিয়া নেক্সট দিয়া আছে কি 1 ঘন মিটার আয়তনৰ ঘনকেটাৰ পৰা 1 ঘন সেন্টিমিটার আয়তনৰ কিমানটা সৰু ঘনক পোৱা যাব তাৰ মানে এটো কেনেকৈ কৰিব লাগিব চাও আমি জানো কি 1 মিটার ইকুয়াল 100 সেন্টিমিটার তেনেহলে 1 মিটার স্কয়ার ইকুয়াল কিমান হ'ব 100 ইনটু 100 দুইবার হ'ব পুরো তাহলে 10000 মিটার স্কয়ার আর যদি কিউবৰ কথা কয় ঘন মিটার তেতিয়াহলে তিনিবার পূরণ হ'ব তার মানে 1 মিটার কিউব ইকুয়াল 100 টাইমস 100 টাইমস 100 তার মানে কি হবে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 10 লাখ ইমান সেন্টিমিটার কিউব তার মানে 1 মিটার কিউবৰ যেটো আয়তনৰ যেটো কি আছিল ঘনক আছিল সেটো যদি আমি সেন্টিমিটাৰত কনভার্ট কৰো কিমান হ'ব একর পিছত 6টা শূন্য মানে 10 লাখ সেন্টিমিটার কিউব তেনেহলে আৰু সৰু যিবিলাক ঘনক আছে প্ৰতিটোৰে আয়তন আছিল 1 সেন্টিমিটার কিউব তেনেহলে কিমানটা টুকুৰা পোৱা যাব 10 লাখটা টুকুৰা পোৱা যাব তেনেহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট এইটো কোশ্চেনত কি কৈছে 13 মিটার দৈৰ্ঘ্যৰ জখলা উলম্ব বেৰ এখনত আচ্ছা উলম্ব বেৰ মানে এনেকুৱা বেৰ এখনত হেলান দি আছে কিমান মিটার দৈর্ঘ্যৰ জখলা 13 মিটার দৈর্ঘ্যৰ জখলা এই জখলাটোৰ দৈর্ঘ্য আছে 13 মিটার আচ্ছা আর কি কৈছে ইয়াৰ মূৰটো মানে জখলাৰ মূৰটো 5 মিটার উচ্চতাত আছে দেৱালৰ 5 মিটার উচ্চতা আছে ইয়াৰ তেনেহলে দেৱালৰ মাটিৰ পৰা এটো উচ্চতা কিমান 5 মিটার দেৱালখনৰ পাত বিন্দু কোনটো এইটো বিন্দু দেৱালৰ পাত বিন্দু ইয়াৰ পৰা জখলাৰ তলৰ মূৰৰ মাজৰ দূৰত্ব মানে এইখিনি যেটো ডিসটেন্স এটো উলিয়াব দিছে তো এটো আমি কি জানো এটো 90 ডিগ্রি হ'ব কাৰণ উলম্ব বেৰ বুলি কৈছে উলম্ব বেৰ মানে কি বেকা হয়তো না থাকে লম্ব ভাবে থাকে মানে 90 ডিগ্রি তেনেহলে যদি 90 ডিগ্রি হয় এটো কি অতিভুজ এইচ এটো কি হ'ব পি আৰু এটো হ'ব বি আৰু এটো এটা সমকোণী ত্রিভুজ আৰু সমকোণী ত্রিভুজৰ ক্ষেত্ৰত আগতে কৈছো পাইথাগোৰাছ থিওৰেম কি h² = p² + b² তেনেহলে ইয়াৰ পৰা 13² = 5² + b² তার মানে 13² মানে 169 ইকুয়াল 25 হ'ব এটো আৰু কি b² আৰু এটো ইফালে আহিলে মাইনাস হ'ব ইকুয়াল b² মাইনাস করলে কিমান আহিব 144 ইকুয়াল b² তার মানে b এর ভ্যালু √144 তার মানে b কিমান পাওয়া গেল 12 মিটার তার মানে এই যেটো ডিসটেন্স আছে এটো কিমান হল 12 মিটার অর্থাৎ
জখলাটো কি ৱালৰ পাতবিন্দুৰ পৰা 12 মিটাৰ আঁতৰত আছে, গতিকে অপশ্যন য'ত 12 মিটাৰ থাকিব সেইটো শুদ্ধ হ'ব। ইয়াতে কৈছে যে কোনো এক সংখ্যাৰ বৰ্গমানৰ পৰা সংখ্যাটো 3 গুণ বিয়োগ কৰিলে পুনৰ সেই সংখ্যাটো পোৱা যায়। সংখ্যাটো কিমান উলিয়াব লাগে। তো আমি যদি সংখ্যাটো x বুলি ধৰি লওঁ, কি কৈছে x ৰ বৰ্গমানৰ পৰা সংখ্যাটো 3 গুণ মানে 3x বিয়োগ কৰিলে কি হয়, আকৌ সেই একে সংখ্যাটোৱে পোৱা যায়। উলিয়াব লাগে সংখ্যাটো, একেবাৰে ইজি। x স্কয়ার মাইনাস 3x এইটো এইফালে আহিলে কি হ'ব, মাইনাস x ইকুয়াল কিমান 0। তার মানে x স্কয়ার মাইনাস 4x ইকুয়াল 0, এই দুটো মিলে 4x আর মাইনাস এখানে কি হবে, ইয়ার পৰা কি পাবো যে x স্কয়ার ইকুয়াল কি 4x, তার মানে দুই ফালে x দিয়ে হরণ করলে কিমান পাম, x ইকুয়াল 4, এখানে থাকিব x, এখানে থাকিব কিমান 4, তাহলে x এর ভ্যালু কিমান আহিল 4। অপশন এ ইজ দ্য কারেক্ট। তো এই যে নেক্সট কোশ্চেন হল এইটো কি দিয়া আছে, দুটা সংখ্যার অনুপাত 2:3 আর সিহঁতৰ গসাগু আৰু লসাগুৰ পূৰণফল দিয়া আছে আমাৰ 96। সংখ্যা দুটাৰ যোগফল কিমান হ'ব। তো প্ৰথমতে কোশ্চেনটো যোৱাত বা দেখাত অলপ হার্ড বা কঠিন যেন লাগিলেও যিয়ে কনসেপ্টটো ধৰিব পাৰিছে তাৰ কাৰণে গণিতটো একেবাৰে সহজ। আমাৰ ক্লাস 10 ৰ ফার্স্ট চ্যাপ্টারতে একটা ফর্মুলা আছে যে যেকোনো দুটো সংখ্যার এলসিএম মানে লসাগু, দুটো সংখ্যার লসাগু এ আর বি, সংখ্যা দুটার লসাগু এনেকৈ লিখা হয় এলসিএম অফ এ কমা বি, আৰু সেই একে দুটো সংখ্যারে গসাউ মানে এইচসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর একে দুটো সংখ্যারে ললে কি হয়, অলওয়েজ সংখ্যা দুটার গুণফল হয়, এ পূরণ বি হয়। তো এই কনসেপ্ট বা এই যেটো ফর্মুলা আছে সেইটো আমি এইটো গণিত সলভ করতে ব্যবহার করি। তো এতে কথা হল আমার ইয়াতে সংখ্যা দুটা দিয়ে নেই, সংখ্যা দুটার অনুপাত দিয়ে আছে। এখন সংখ্যা দুটার অনুপাত যদি 2:3 দিয়ে আছে, তাহলে আমি সংখ্যা দুটা কি কি লব পারব। একটা সংখ্যা আমি লব পারব 2x, আরেকটা সংখ্যা হবো কি আমার 3x। এতে যদি আমি এর অনুপাত লম তাও 2:3 আহিব, এনেকৈ 2/3 তার মানে 2:3। গতিকে আমি সংখ্যা দুটা 2x 3x বুলি ধৰি লব পারবো। এতিয়া কি দিয়ে আছে, তো আমার সংখ্যা দুটা 2x এটা 3x এটা পাই গলো। তো দিয়ে আছে আমার সংখ্যা দুটার লসাগুর গুণফল, লসাগু আর গসাগুর গুণফল। তো লসাগু আর গসাগুর গুণফল কি হয়, আমার সংখ্যা দুটার গুণফলের সমান হয়। তো দিয়ে আছে লসাগু আর গসাগুর গুণফল 96। আমি জানো লসাগু আর গসাগুর গুণফল সংখ্যা দুটার গুণফলের সমান হয়। তো এই ক্ষেত্রে সংখ্যা দুটো কি মান আছে 2x আর 3x 96 এর সমান, তার মানে 6x স্কয়ার ইকুয়াল 96, তার মানে x 96/6, তার মানে 16, তার মানে x ইকুয়াল পাওয়া হল 16, x ইকুয়াল জানা কি 4 হল। এটা সংখ্যা হল 4, x এর ভ্যালু হল কিমান 4, তাহলে 2x কিমান হবে আমার 2 * 4 তার মানে 8, 3x কিমান হবে 3 * 4 মানে 12। আমার সংখ্যা দুটো আমার 4 আর 8 আর 12, কিন্তু আমার সংখ্যা দুটো উলিয়াব পারে, সংখ্যা দুটোর যোগফল উলিয়াব বলছে। সংখ্যা দুটোর যোগফল কিমান হবে 8 + 12 20, so 20 is the answer and অপশন কোড আছে অপশন বি। আচ্ছা, তো নেক্সট কোশ্চেন দি আছে এইটো আমাক সলভ কৰিব লাগে। তো এনেকুৱা ধৰণৰ কোশ্চেন সলভ কৰিবলৈ হলে আমি পাৱাৰৰ যিবিলাক ৰুল আছে সূচক আৰু ঘাতৰ সেইবিলাক জানিব লাগিব, আৰু আমাৰ অলমোস্ট প্ৰায় সবে জানেই, তথাপিও লিখি দিছো সাইডত ৰুল বিলাক। তো আমি কেনেকৈ সলভ কৰিম চাওক। দিয়া আছে 10⁻7 হরণ 10 স্কয়ার প্লাস 10 কিউব হরণ ইয়াত পাওয়ার টু -2 দিয়া আছে, ব্রেকেট ইয়াতো ব্রেকেট আছে, আকৌ ইয়াতে এটা ডাউন ব্রেকেট আছে, ডিভাইডেড বাই 10⁵ একেবারে সহজ। কি কৰিম, ইয়াতে যেহেতু বেস দুটো সেম আছে আৰু পাওয়ার বেলেগ বেলেগ আছে, হরণ থাকিলে কি হ'ব, according to our rule
কি হব পাওয়ার বিলাক মাইনাস হব পাওয়ার মাইনাস করে দিল ইয়াতে প্লাস আছে প্লাস ইয়াতে সেম কেস পাওয়ার কি হব মাইনাস আকৌ ইয়ার পাওয়ার 2 আছে -2 তো ইয়াতে একটা ডাঙর ব্র্যাকেট আছে তার পিছত 10 টু দি পাওয়ার 5 তাহলে এদিকে কি হবে 2 ইমান হল আর এটো 3 মাইনাস মাইনাস প্লাস 2 তার মানে কিমান হবে একেবারে লিখে দিছো 5 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 5 এতিয়া যেহেতু দুটা 10 টু দি পাওয়ার 5 আছে যোগ চিহ্ন তাহলে হলে কি লিখতে পারেন 2 ইনটু 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 5 তো এটা আমি কি লিখতে পারবো 2 ইনটু 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 5 সো এই 10 টু দি পাওয়ার 5 তলর আর উপর ক্যান্সেল আউট হলে কি থাকিব 2 সো অপশন সি আচ্ছা আমার নেক্সট কোশ্চেন কি কইছে এটা ভগ্নাংশের লবক 4 রে আর হরক 9 রে পূরণ করিলে ভগ্নাংশটোর প্রতিলোম পাওয়া যায় ভগ্নাংশটা আমাক উলিয়াব লাগে তো প্রথমতে আমি ভগ্নাংশটা ধরি ললো x বাই y এটা ধরি লইছো ভগ্নাংশটা আমাক কি কইছে ভগ্নাংশটোর লবক 4 রে আচ্ছা লবক 4 রে পূরণ দিল আর হরক 9 রে পূরণ দিল দিলে কি হয় ভগ্নাংশটোর প্রতিলোম পাওয়া যায় প্রতিলোম মানে এটু উল্টি যাব উপরত y আহিব আর x তলত তেনেহলে এটু সলভ করলে কি পাম বজ্র পূরণ দিলে 4x² কি হবে 9y² তেনেহলে আমি x² বাই y² রাখলে কি মান পাম ইয়ার 4 আহিব ইয়ার লব পূরণ 9 আহিব তার মানে x বাই y হোল স্কয়ার ইকুয়াল কি লিখব পারো আমি 3/2 হোল স্কয়ার লিখব পারো তেনেহলে দুই গুণের পর স্কয়ার ক্যান্সেল আউট করলে কি হবে x বাই y ইকুয়াল 3/2 তো x বাই y এ আমার কি আছে ভগ্নাংশটো আছে তার মানে আমার উত্তর কি হবে 3/2 3/2 কত আছে অপশন ডি তো অপশন ডি ইজ দ্য কারেক্ট নেক্সট কোশ্চেন দিয়ে আছে দুটো বৃত্তর ব্যাসার্ধের অনুপাত 1:3 তার মানে r1:r2 দিয়ে আছে কিমান 1:3 এটুকু আমি কি লিখব পারবো r1 ডিভাইডেড বাই r2 ইকুয়াল 1/3 কইছে ইহতর মানে বৃত্ত দুটোর ক্ষেত্রফলের অনুপাত তো আমি একটু ডাইরেক্ট যদি স্কয়ার করে দেও মানে 1/3 যেটু আইব মানে 1:9 এটু হবে आंसर কিন্তু কেনে কই হবো একটু দেখো এসো আমি কি জানো বৃত্তর কালের ফর্মুলা কি পাই r² কিন্তু ইয়াতে যেহেতু দুটো বৃত্তর কথা কইছে তাহলে প্রথমটার কি হবো পাই r1² আর দ্বিতীয়টার কি হবো পাই r2² তাহলে পাই পাই ক্যান্সেল আউট হবো থাকিব কি মান থাকিব অকল r1² ডিভাইডেড বাই r2² তার মানে 1² ডিভাইডেড বাই 3² তার মানে 1/9 তো তার মানে কি মান হবে 1:9 তার পিছত নেক্সট আর ওটা কোশ্চেন দিয়া আছে যে 4 সেমি বাহুর বর্গক্ষেত্র এটার ভিতৰত আঁকিব পৰা বৃত্ত এটার সর্বোচ্চ ক্ষেত্রফল কিমান হবে তেনেহলে কি করিম চিত্রটা আঁকি লৈছো যে এটা বর্গ দিয়া আছে বর্গ মানে যার চারিওটা বাহু সমান আর চারিওটা কোণ সমান তো চারিওটা বাহুর মাপ কিমান হবে 4 সেমি ইয়ার ভিতৰত আঁকিব পৰা বৃত্ত এটা আঁকি লৈছো মোটামুটি এনেকুৱা হ'ব বৃত্তটো তো ইয়ার কালি উলিয়াব লাগে তো কি এটু যদি ফর হয় এই সেটটো কিমান হ'ব 4 সেমি হ'ব তার মানে যেটু বৃত্ত আছে তার যেটু ব্যাস সেটু কিমান হ'ব 4 তেনেহলে ব্যাসার্ধ কিমান হ'ব 2 হ'ব 2 সেমি r ইকুয়াল 2 সেমি বৃত্তটোর ব্যাসার্ধ 2 সেমি তেনেহলে কালি কিমান হ'ব বৃত্তর কালির ফর্মুলা পাই r² বহুয়াই দিলে হল পাই আর ইয়াত কিমান আছে 2 তার মানে 4 পাই বর্গ একক যেটো অপশনত 4 পাই থাকিব সেটোই হ'ব কারেক্ট তো নেক্সট কি আছে কোশ্চেন তো আমার নেক্সট কোশ্চেনত দি আছে পাঁচটা ক্রমিক অযুগ্ম সংখ্যার যোগফল 95 হলে তার আটাইতকৈ ডাঙৰটো কি হ'ব তো অযুগ্ম সংখ্যাবিলাক কি আকৃতিত থাকে টয়েজেন প্লাস 1 আকৃতিত থাকে তেনেহলে প্রথমটো ধরে ললো টয়েজেন প্লাস 1 তো ক্রমিক পাঁচটা আছে তেনেহলে নেক্সট কি মান হ'ব 2 গৈ বাঢ়ি যাব টয়েজেন প্লাস 3 হ'ব তাৰপিছত তো হ'ব টয়েজেন প্লাস 5 আৰু তাৰপিছত তো হ'ব টয়েজেন প্লাস
7 কেটে হল 1 2 3 4 আর এটা লাগিব টুয়াইজ n প্লাস 9 তো এইটার যোগফল কিমান 95 বলে দি আছে আৰু আটাইতকৈ ডাঙৰ কোনটো এইটো এটা মনত ৰাখিব লাগিব যে এইটো আটাইতকৈ ডাঙৰ তেনে সলভ কৰিলে কি হ'ব 2 4 6 8 10 10n আৰু প্লাস কিমান হ'ব 1 3 4 4 5 9 9 সাথে 16 16 9 25 ইকুয়াল দি আছে আমাৰ 95 তেনে হলে 10n ইকুয়াল কি হ'ব 95 minus 25 95 minus 25 কি হ'ব মাইনাস কৰিলে 5 ৰ পৰা 5 গলে 0 আৰু 9 ৰ পৰা 2 গলে 7 তাৰ মানে 70 10n 70 আৰু তাৰ মানে n ৰ ভ্যালু কিমান হ'ব 70 by 10 7 n ৰ ভ্যালু 7 তেনে হলে আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো কি আছিল আমাৰ twice n plus 9 তেনে হলে twice n plus 9 ৰ ভ্যালু কি হ'ব 2 into 7 plus 9 তাৰ মানে 14 যোগ 9 তাৰ মানে 23 কোনটো অপশন আছে অপশন সি তেনে হলে অপশন সি ইজ দা কারেক্ট আৰু তাৰ পিছত আৰু এটা কোশ্চেন দিয়া আছে যে আজি যদি ৰবিবাৰ হয় তেন্তে 92 দিন পিছত কি বাৰ হ'ব তো এইটো আমি একেবাৰে সহজে কৰিব পাৰিম এক সপ্তাহত 7 দিন থাকে 92 ক আমি প্ৰথমে 7 এৰে ডিভাইড কৰো কিমান বাৰ যায় 2 22 3 21 এক লাষ্টত ভাগশেষ থাকিল 1 ভাগশেষ কিমান থাকিল 1 তেনে হলে আজি কি বাৰ বুলি কৈছিল ৰবিবাৰৰ লগত এক যোগ দিলে হ'ব কি বাৰ হ'ব সোমবাৰ হ'ব অপশন ডি দি আছে সোমবার আৰু সেইটোৱে কারেক্ট তো আমার নেক্সট কোশ্চেনটো দি আছে বহুত ডাঙৰ কোশ্চেনটো যদিও সলিউশন একেবাৰে সহজ এজন মানুহে এটা প্ৰদত্ত বিন্দুৰ পৰা সদায় 7 মিটাৰ দূৰত্ব বজাই ৰাখি খোজকাঢ়ি থাকে আৰু এনেকৈ খোজকাঢ়ি থাকোতে বা গতি কৰি থাকোতে কিছু সময় পিছত তেওঁ একে ঠাইতে আহি উপনীত হয় মানে যাত্ৰা যিটো ঠাইৰ পৰা আৰম্ভ কৰিছিল সেই এখন ঠাইতে আহি পায় কৈছে যে এই সময় সোৱাত তেওঁ অতিক্ৰম কৰা দূৰত্বৰ আসন্ন মান উলিয়াব দিছে তো আপোনালোকে ভাবক ধৰি লওক যিটো নিৰ্দিষ্ট বিন্দুৰ পৰা সদায় একে দূৰত্ব বজাই ৰাখে সেইটো বিন্দু ধৰিলো এই বিন্দুটো ইয়াৰ পৰা কিমান 7 মিটাৰ দূৰত্ব বজাই ৰাখে সদায় ভাবক অলপ দূৰ যোৱাৰ পিছত 7 মিটাৰ তাৰ পিছত 7 মিটাৰ এনেকৈ গৈ অলয় 7 মিটাৰ ইয়াতো 7 মিটাৰ আহি ঠিক যাত্ৰাৰ আৰম্ভণি পয়েন্টত পায় তাৰ মানে কি মানুহজনে এটা বৃত্তাকাৰ পথেৰে গতি কৰিছিল যদিও বস্তুটো উল্লেখ কৰি দিয়া নাই কোশ্চেনত কিন্তু কোশ্চেনটো পঢ়ি বুজিব লাগিব যে মানুহজনে এটা সার্কুলার পাথত গতি কৰিছিল যাৰ ৰেডিয়াস দি আছে 7 মিটাৰ ব্যাসাৰ্ধ দি আছে কিমান 7 মিটাৰ তেনেহলে যাত্ৰাত অতিক্ৰম কৰা দূৰত্ব কিমান হ'ব পৰিধি উলাই দিলে হ'ল টুৱাইস পাই r বৃত্তৰ পৰিধি আমি জানো কি টুৱাইস পাই r কিলো বহাই দিলে কাম হৈ যাব 2 into 22/7 into r r মানে কিমান দি আছে ব্যাসার্ধ 7 মিটার 7 this 7 cancel out আমি কিমান থাকিল 2 into 22 meter that is 44 meter and option B is the correct 44 meter দিয়া আছে